এখন আসো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আকিবাত মানে হচ্ছে প্রতিদান। আকিবাত মানে কি? প্রতিদান। কারণ এটা মূলত আসছে আকবুন থেকে। আকবুন মানে গোড়ালি। গোড়ালিকে গোড়ালি কেন বলা হয়? যেহেতু এটা পিছে থাকে। তারপরে এভাবে শাস্তি, শাস্তিকে বলা হয় একাব। শাস্তিকে কি বলা হয় রে? তো কেন? এটা কি কাজের আগে হয় না পরে হয়? পরে হয়, ঠিক আছে না রে? সেমভাবে প্রতিদান কি আগে হয় না পরে হয়? পরে হয়। এই জন্য আকিবাত, এই জন্য কি রে? আকিবাত। তাহলে ওয়াল আকিবাতু, আকিবাত মানে হচ্ছে প্রতিদান। লিল মুত্তাকিন, কাদের জন্য? তো মুত্তাকিদের প্রতিদান কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাহলে কি হবে? ওয়া খায়রুল আকিবাতি লিল মুত্তাকিন। কি বলবা? কারণ এই আলিফ লাম যেটা আছে এটাকে বলে আলিফ লামে এওয়াজে মুজাফ। বলো আলিফ লামে মানে যে আলিফ লামটা মুজাফের পরিবর্তে আসে। কিসের পরিবর্তে আসে? হ্যাঁ, যেমন আমি বলতেছি যে সালাতুল জুমা আই সালাতু ইয়াউমিল জুমা। সালাতু মুজাফের মধ্যে তোমার ইয়াউমু যে মুজাফটা সেটা আর ওখানে বলা হচ্ছে না, সালাতুল জুমা। এটা মূলত কি ছিল? সালাতু ইয়াউমিল জুমা। এটা এরকম। ওয়াল আকিবা মানে আই খায়রুল আকিবা। কি রে? খায়রুল আকিবা মানে কি? উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান কাজের জন্য? লিল মুত্তাকিন। কিসকে লিয়ে? মুত্তাকিন কে লিয়ে। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি যারা, এটা একটা দোয়া, এটা একটা কি রে? মানে জুমলায় মুতারেজার মতো। কারণ প্রথমে হচ্ছে আল্লাহর প্রশংসা, তারপর হচ্ছে রসুলের কি রে? প্রতি দরুদ হয়। এটা যেমন হাদিস শরীফও আছে যে এরা কোনো একটা মজলিসে বসলো, তো সেখানে ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর প্রশংসা এবং আমি নবীর প্রতি দরুদ প্রেরণ করা না হয়, তাহলে ওই মজলিসটা হচ্ছে মানে নুকস বরকত থেকে শূন্য থাকে, নুকসান থাকে। কি বলছি বুঝছো? কানাত আলাইহিম তিরাতুন, এভাবে শব্দ আছে। কানাত আলাইহিম নুকসানুন, তাদের উপর কি আছে রে? নুকসানিয়ত আছে। তাহলে দেখো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উত্তম প্রতিদান। এরপরে আসো ওই হামদের পরে ওয়াসসালাতু। তো মুত্তাকি এটা কি রে? এগুলো তো তাকিদ জানো, ইসমে ফাইল। ইত্তাকা বা ইফতাল থেকে এও তাকা ছিল। মাদ্দা কি রে? ওয়াকাফিয়া বা ইফতালের ফাকল মানে ওয়া বা ইয়া হইলে তা হয়ে যায়, তা তার মধ্যে গাম হয়ে যায়। ইত্তাসারা মানে নাই পাঁচগঞ্জের কায়দা, এটা পাঁচগঞ্জ এলমুসি। ইউ তাসারা ছিল, ই তাসারা। ইউ তাকাদা, এটা ইত্তাকাদা, এটা ইউ তাকাদা ছিল। ইত্তাসারা, এটা ই তাসারা ছিল। তো কায়দা ছিল ওবা ইয়া যদি আসে, মনে আসে না? ভুলে গিয়ে পাঁচগঞ্জ কথা কই দিই না, ব্যাংক কায়দা ব্যাংক তোমার পড়াই তো না, পুরো এলমুসিকের কায়দা ব্যাংক পড়ায় বলে পাঁচজন প্রতি শব্দ বেদি ডাইরেক্ট মেসাল হতে হয়। ইত্তাকা ভিডিও সব করতে। তাহলে ইত্তাকা, তাহলে অবাইয়াটা তা হয়ে যাবে, তা তার মধ্যে কি হবে রে? ইদগাম হবে। তো মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় যিনি যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত থাকেন এবং আল্লাহর নির্দেশিত সকল কাজ পালন করেন, এটাই মুত্তাকি। ঠিক আছে? ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নাওয়াহিল্লাহ, আল্লাহর আওয়ামের সমূহ পালন করা, আল্লাহর নাওয়াহি থেকে বিরত থাকা, এটার মধ্যে পুরো ইসলাম চলে আসছে। কারণ আল্লাহর যত আদিষ্ট বিষয়গুলো করা মানে তুমি আল্লাহর ফরমাবরদারি করতেছো। সেমভাবে আল্লাহর যতগুলো বিষয় থেকে নিষেধ করেছেন ওই নিষেধগুলো নিষেধ হিসাবে মানা, তাহলে এটাও ফরমাবরদারি। তাহলে তুমি সম্পর্ক আল্লাহর রাজার মধ্যেই আছো, এই জন্যই তো তোমাকে মুত্তাকি বলছে। ঠিক আছে হুজুরা? হ্যাঁ, দেখো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেখেন বাবারা, সালাত এবং কিরে সালাম কার উপর? প্রিয় নবী রসুলিহি, আই রসুলিল হির মর্যাদা কি? আল্লাহর কি? তার প্রিয় রসুলের উপর, যিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি এবং তার পবিত্র আলে পাকের উপর, ওয়া আসহাবিহি আজমাইন তার সকল সাহাবায়ে কেরামের উপর। এখন আসো সালাত এবং সালাম। সালাত এবং সালাম ওই যেটা বললাম, প্রত্যেক খুতবা আল্লাহর নামে প্রশংসা, নবীর
রসুলের উপর দরুদ, এটা সলফে সালিনদের অনুসরণ, ঠিক আছে। আর হচ্ছে ওই হাদিসের অনুসরণ, যে হাদিসটা বললাম, ঠিক আছে। হ্যাঁ, আর এমনি শুধু একটা দিয়ে কখনো কোনো কিছু ওইটা ওড়ে বুঝলেন না? হ্যাঁ, একটা দিয়ে কখনো দোয়া বলো, এগুলা কোন দোয়া, তারপরে কোনো উত্তম কাজ শুধু হামদের মাধ্যমে পূর্ণ হয় না। এক ব্যক্তি এসে একদিন শুধু আল্লাহর দোয়া করতেছে, আল্লাহ রসুল বলতে আজিলতা, তুই তো খুব তাড়াহুড়া করলে, তুমি আবার দোয়া করো। কী করবে? ফাহমিদুল্লাহ ওয়াসনা আলাইহি ওয়াসাল্লা আলাইয়া, তুমি আল্লাহর কি করো? হামদ পড়ো, তার প্রশংসা করো, আমার উপর তো দরুদ পড়ো, এরপর সুম্মা দোয়া, এরপর দোয়া করো, তোমাকে যা চাও তা দেওয়া হবে। কি বলছি বুঝছো? একবার সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আল্লাহর প্রশংসা, রসুলের প্রতি দরুদ প্রেরণ করছেন, করে হাত তুলছেন। তখন আলী হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখছেন, দেখে বলেছে তুমি চাও সাল সাল, তুমি চাও তুতা মা তাদু, তুমি যা চাও তা দেওয়া হবে, ঠিক আছে। তো এই জন্য হামদের পরে কি সালাত এবং সালাম, সালাত এবং কি রে সালাম, আর সেটা তো কোরআনেরও নির্দেশ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর যেখানে আল্লাহর নাম আলোচনা হবে, রসুলের নাম আলোচনা হবে না, ঠিক আছে। একবার যেমন ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মর্যাদাকে কি করেছি? বুলন্দ করেছি। তখন জিবরিল আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল আনতা তাআলামু কাইফা রাফাকাল্লাহ কাইফা রাফা আল্লাহু শানাকা রুতবাতাকা মাজদাকা, আপনার মর্যাদা, আপনার রুতবত, আপনার যেই জিকির, এটা আল্লাহ কীভাবে বুলন্দ করেছে আপনি জানেন? তখন তিনি বলেছেন যে আল্লাহু আলাম, আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ ভালো জানেন। জিবরিল বলেছেন ইযা যুকির আল্লাহ যুকিরতা মাআহু, যখন আল্লাহর নাম উল্লেখ করা হবে আপনার নামও সেখানে উল্লেখ করা হবে। ইযা যুকির, অন্য জায়গায় তোমাদের এখানে আছে, ওই কোরআনে আয়াতটার পরে দেখো, ইযা যুকিরতু যুকিরতা মা, এই যারা এই সরাটা আছে ওখানে পাবা, যে বলা হচ্ছে আতানি জিবরিল আলাইহিস সালাম ইন্না রব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল, যে আমার প্রভু এবং আপনার প্রভু বলছেন যে কাইফা রাফাতু লাকা যিকরাক, যে আমি আমার শান, আপনার শান, আপনার জিকির কিভাবে বাড়িয়েছে আপনি জানেন? তখন কলা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তখন কলা, তিনি বললেন ইযা যুকিরতু যুকিরতা মাই, বলো ইযা যুকিরতু, যখনই আমার নাম উল্লেখ করা হবে যুকিরতা মাই, আপনার নামও আমার নামের সাথে, এজন্য নারায়ে তাকবীর যেখানে হবে নারায়ে রিসালাত সেখানে হবে, বুঝছো না? নারায়ে তাকবীর জেন্ডে হইব নমাজের ফাইন, তোরা নারায়ে রিসালাতের দলিল দিয়া, নারায়ে তাকবীর যেখানে হবে নারায়ে, ইযা যুকিরতু যখন আমার নামে জিকির করা হবে যুকিরতা মাই, আমার সাথে আপনার নামও জিকির ফরে ন আমার সাথে, এতাল্লাই নারায়ে তাকবীর বললে এরপর নারায়ে রিসালাত বলতে হবে। কি বলছি বুঝছো? এটা কোরআন হাদিসও আমাকে শিখাচ্ছে। আজানে প্রথমে আল্লাহর তাকবীর, আল্লাহর সাক্ষ্য, তারপর রসুলের সাক্ষ্য, তার মানে এটা শিখাচ্ছে যে আল্লাহর কথা আগে বলবে, তারপরে নামাজের মধ্যে প্রথমে তাশাহুদ, এরপরে দরুদ শরীফ, তার মানে আগে তাশাহুদ আল্লাহর প্রশংসা করো, তারপর রসুলের কথা বলো। কি বলছি বুঝছো? মানে যেখানেই আল্লাহ সেখানেই রসুল। আরে ভাই রসুল্লাহ এখানেই তো আছে, কি রে রসুল্লাহ বলতে হবে না আমাদের রসুলকে? মোহাম্মদুন রসুল্লাহ, এই রসুল্লাহর মধ্যে তো আল্লাহ আল্লাহ রসুল আছে, একটা রসুল একটা আল্লাহ, আলাদা গরিবের কোনো সুযোগ আছে না। মানে ওনার থেকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, এখানেই তো আল্লাহ এবং রসুল আছে, আলাদা করার আল্লাহ সুরত রাখেন নাই, তুমি আমি আলাদা করলে হবে না। এটা একটা কবিতা আর কি, এটা এই হিসাবে বলে আর কি, না বুঝার কিল্লে কই ধরো কোন হাদিস শরীফ মানি, আচ্ছা অবশ্যই হাদিস শরীফ, অনেক কিতাবে আছে। ধরো কোনটা? না না এটা হাদিস, মানে জিবরিল এটা রিওয়ায়াত করতেছেন কি যা নাম্বার দেখো না, মানে কি হাদিসে, এটা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে,
মাজমাউজ জাওয়ায়। দেখো আমি অনেক জায়গায় পাইছি তাফসীরে জালালাইন, আমার কাছে এখানে এখন খুললে এরকম দাগ দেওয়া আছে, এরকম দাগ দেওয়া আছে, আমার মনে আছে। ধরো তারপরে ইয়াতে আছে হাসিয়াতু সাফি, তাফসীরে জালালাইনের যেটা সরা, এটার মধ্যে ওই রেওয়ায়তটা আছে। এবং আছে না, এতক্ষণ তোমাদেরকে যেগুলো বলছে ওখান থেকে বলছে, ওখানে একদম মানে এনে এনে দিছে, কোথায় কোথায় আল্লাহ রসুলের নাম লাগাই দিছে সবগুলো বলছেন ওখানে। আজানের মধ্যে, একামতের মধ্যে, খুদমার মধ্যে, নামাজের মধ্যে, দরুদের মধ্যে, মানে জেন্ডে জেন্ডে লাগাই ব্যাগ উল্লেখ করছে ওখানে। হ্যাঁ ধরো এই বুঝছো, একটু শানের রেসালত হয়ে গেল আর কি আমাদের আজকে, ঠিক আছে না রে? ধরো তাহলে এই নারায় রেসালতের দলিল পাই না, এই মারিবে করে মারিয়ে রে ব্যাগিন। আসলে যে আল্লাহ রসুলের নাম, আল্লাহর নাম যেখানে উল্লেখ করলে রসুলের নাম উল্লেখ, বাস্তব কিছু এগুলো দেখাইবা, আজান, একামত, নামাজ, যেতে দেখো মানুষ আসো তো বাস্তব তো। হ্যাঁ আসো তাহলে ওয়াসসালাতু ওয়াসসালামু, ওয়াসসালাতু সালাত এবং সালাম। তো সালাত তোমরা জানো এতেবারিভাবে 4 অর্থে ইউজ হয়। কয় অর্থে ইউজ হয়? সালাত মানে এখন এটা একটা বিশেষ নামাজ, এটা আছে না? এমনি সালাতের শাব্দিক অর্থ হচ্ছে কি জানো? বলছি না তোমাদেরকে, যেটি অর্থাৎ যে কিটের মধ্যে প্রতিযোগিতার মধ্যে যে গোড়া কি হয়, দ্বিতীয় হয়, এই গোড়াকে কি বলা হয়? সালাত বলা হয়। যে নামাজ হয় ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে এগুলোর মধ্যে কি রে? দ্বিতীয়, এই জন্য নামাজকে নামাজ বলা হয়, বুঝছো না? প্রতিযোগিতার যে গোড়া দ্বিতীয় নম্বর হয় এই গোড়াকে কি বলে? সালাত। তো এই নামাজকে নামাজ বলা হয়, ইসলামের যে বুনিয়াদ আছে এগুলোর মধ্যে এটা কি? দ্বিতীয়। আর দ্বিতীয়ত হচ্ছে সালাতের এতেবারে, মানে এই এতেবারে অর্থাৎ রসুলের প্রতি যখন দিবে ওই এতেবারে, এটা 4 অর্থে। কয় অর্থে রে? আল্লাহ যখন বলবে এটা হচ্ছে নুজুলে রহমত, কিরে? রহমত, রহমত করা, তারপর আলোচনা করা, কি করা রে? রসুলের আলোচনা করা। যেমন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, মানে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে সবসময় রসুলের আলোচনা করেন। রসুলের কি করেন রে? রসুলের গুণকীর্তন করেন, গুণকীর্তন করেন এবং রসুলের প্রতি রহমত নাজিল করেন। কি নাজিল করেন রে? আসো এরপরে যখন এটা ফেরেশতাদের সাথে হবে তখন কিরে বাবারা, মনে নাই তোমাদের? ইস্তেগফার এবং কিরে? দোয়া। ইস্তেগফার এবং কি? দোয়া। পশু পাখির সাথে হলে তসবিহ, আবার রসুলের সাথে নিসবত হলে তখন দরুদ শরীফ, হ্যাঁ কি রে? দরুদ। তো এমনি দেখো না, আমরা দরুদ প্রেরণ করলেও মূলত আমরা সরাসরি প্রেরণ করতেছি না, এই দরুদ প্রেরণটা আল্লাহকে বলতেছি। বলছি না আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তো সাল্লি মানে হে আল্লাহ আপনি করুন, অথচ দরুদটা পড়তেছি আমরা, কিন্তু আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুকুনত করুন, বরকত নাজিল করুন, রহমত নাজিল করুন। ঠিক আছে? না, কেন ইস্তেগফার তাদের জন্য করবে? যাদের জন্য মানে ওদের সাথে যদি সালাতটা নিসবত হয়, যেমন আমরা অনেক হাদিস শরীফে পাবে যে ফেরেশতারা ওই বান্দার উপর সালাত পড়ে, তার মানে ইস্তেগফার করে, মানে সালাতের নিসবতটা এমন ফেরেশতার সাথে না, তো ওই ফেরেশতার সালাত মানে ওই ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতেছে ইস্তেগফারের। অনেক আমল আছে এভাবে, মানে এভাবে ইউসাল্লি আলাইহিল মালাইকা, ফেরেশতা তার উপর নামাজ পড়ে, এটা হবে ফেরেশতা তার জন্য ইস্তেগফার করে, দোয়া করে, বুঝছো না? তো মানে শব্দটা নিসবত মানে শব্দটা কার জন্য? আল্লাহ সালাত পড়ে মানে আল্লাহ রহমত নাজিল করে, আমরা সালাত পড়ি মানে আমরা দরুদ প্রেরণ করি, ফেরেশতারা পরে বলতে হবে ইস্তেগফার এবং দোয়া কামনা করা, এই ধরনের। ক্লিয়ার বাবা? আসো সালাম। হ্যাঁ দেখো তাহলে ওয়াসসালাতু ওয়াসসালাম, সালাত এবং সালাম। তো এখানে ইখতিলাফ আছে, সালাত এবং সালাম কি দোনোটা একটার উপর ইখতিসার করা যায় কিনা? যেমন অনেক কিতাবে দেখবা শুধু ওয়াসসালাতু আলা রাসূল, এটা নিয়ে তোমাদেরকে আগে আলোচনা করছে, পঞ্চগঞ্জে করছে যে এই জন্য, পঞ্চগঞ্জে না মনে হয় মিজান বলি তো, হ্যাঁ পঞ্চগঞ্জে সালাম আছে, ইয়াতে নাই যে মুন সাহেবের খুতবাতে নাই যে সালাম। তো তখন বলছিলাম, তো এমনি আদব হচ্ছে যে কি সালাত সালাম দোনোটা দেওয়া, এবং দোনোটা না দিলে মাকরুহ বলেছেন অনেকে,
কি বলেছেন? মাকরুহ বলেছেন। আর অনেকে বলেছেন না, সালাম থেকে কোনো একটা দিলে একটা আরেকটার মানজেলায়, একটা আরেকটার গিরে মানজেলায়, মানে সালাদটা সালামের মানজেলায়, সালামটা সালামের মানজেলায় একটা দিলে হবে। কিন্তু ওই কোলটা রাজে, প্রথম কোলটা। কোন কোলটা রে? কারণ দোনোটা যদি একই হইতো তাহলে আল্লাহ দোনোটাকে বলতেন না, ঠিক আছে না রে? আতফ কাকে চাই? মুগায়রতকে চাই। আতফ কাকে চাই? সল্লু আলাইহি ওয়াসাল্লিম। তাহলে আতফন একটা, তোমরা সালাত পড়ো এবং সালাম দাও, তাহলে একটা একটার কি? মুগায়ের, বিপরীত। সালাত সালাম এক নয়। আবার খেয়াল করো, সালামকে কিন্তু মফুলে মতলক তাকিদ দিয়ে আনছে, ওয়াসাল্লিমু যেটা কাকে দিয়ে আনে নাই? সলাতের মধ্যে আনে নাই। সলাতটা তো আমভাবে রাখছে, সল্লু আলাইহি, কিন্তু সালামের মধ্যে কি দিয়ে আনছে রে? তাকিদ, ওয়াসাল্লিমু তাসলিমা। তার মানে বুঝাচ্ছে দোনোটা কি নয় রে? এক নয়। এবং ওইটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহরও, একদম যথাযথভাবে সালাম দাও। এখান থেকে আমরা বলি সম্মানের সাথে সালাম দাও, তাজিম সহকারে সালাম দাও, কিয়াম করে সালাম দাও। সল্লু মানে বসে সালাম দাও, সাল্লিমা মানে কিয়াম করে সালাম দাও। হ্যাঁ বলো। হ্যাঁ বিপরীত হবে। জানি জাইদুন ওয়া খালিদুন, জায়েদ আর খালেদ একই ব্যক্তি না, না না। শব্দর মধ্যে হ্যাঁ মানাগত কি থাকতে পারে? মিল থাকতে পারে, কিন্তু শব্দ ভিন্নত। কি বলছো বুঝছো? হ্যাঁ মোগায়ের কে ওমরে মা। কি বলতেছিলাম, মাথা থেকে ছুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কিন্তু দোনোটাই রাখছে। দেখো তোরার দলিল দিচ্ছে, এই ফাহিম কিরর আসুস না শেষ। দেখো অনেকে বলতে চায় না যে সালামটা কোনোভাবে দাঁড়িয়ে যাওয়া যাবে না। এবাদত, কোনো একটা এবাদত যদি হারাম হতে হয়, এটা আসলান হারাম আছে কিনা দেখতে হবে। আসলগতভাবে, মূলগতভাবে ওই কাজটা কি শরীয়তে ডাইরেক্ট নিষিদ্ধ? যদি ডাইরেক্ট নিষিদ্ধ হয় তাহলে বোঝা যাবে অন্য ক্ষেত্রেও নিষিদ্ধ হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এখন আমরা যখন শরীয়তের দিকে নজর দিই, দেখা যাচ্ছে বসেও আল্লাহর উপর, রসুলের উপর দরুদ পড়াটা মশরু আছে, দাঁড়িয়েও দরুদ পড়াটা কি আছে, মশরু। মশরু মানে যেটা শরীয়তে নির্ধারিত। যেমন নামাজে যখন দরুদ পড়ি তখন বসে পড়ি, আবার নামাজে জানাজার মধ্যে যখন দরুদ পড়ি দাঁড়াই পড়ি। তার মানে কি বোঝা যায়? দরুদের আসলটা, দাঁড়িয়ে পড়ার আসল শরীয়তে রেখেছে, শরীয়তে। যদি তুমি যদি এই ফতোয়া দিতে চাও দাঁড়িয়ে দরুদ পড়াই হারাম, তাহলে জানাজার মধ্যে বসে যাও, দাঁড়িয়ে দরুদ শরীফ পড়িও না। কিরে নমাতের ভয়? তাহলে এই দেখো শরীর, হ্যাঁ এটাই তো বলতেছি, মানে তোমার উসুলটা বের করতেছি যাই। তো তাহলে এইটাকে কি বোঝা যায় যে দাঁড়িয়ে যে যদি হারাম হইতো, তো হারাম হলে তো এটা সবসময় হারাম হইতো। কিরে ওয়া হারাম হলে কি এটা সবসময় হারাম হইতো না? এটা একসময় হারাম আর একসময় হালাল, এরকম আছে নাকি? তারা বলে যে দাঁড়ায় দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে হাজির নাজির ভেবে দেওয়া যাবে। ঠিক কই হাজির না, রসুল যদি কোনো মাহফিলে মিলাদে হাজির হন, রুহানিভাবে যদি হাজির হন, এটার কোনো ইয়া নেই, কোনো সমস্যা। এটা আল্লাহ তাআলা রসুলকে ফায়দা দিয়েছে। আর আমরা তো এই মনে করছি না যে রসুল আসছেন আমি দাঁড়াইছি, এটা কেউ মনে করি আমরা? এটা ওরা তো বিপরীত করে ব্যাখ্যা করেছে। ওরা মানুষকে বুঝায় যখন কিয়ামের বিরুদ্ধে, হয়তো মনে করে ওরা এরকম, এখন রসুল আসছে এই জন্য দাঁড়াইছে, এতক্ষণ বসেছিলে কেন? এগুলো হচ্ছে এহানত। আমরা তো হাজির নাজির মনে করি, কোন হিসেবে সেই দলিল হইলে তো আল্লাহ হাজির নাজির, তো আল্লাহ সম্মান সরকার দাঁড়িয়ে থাকবে, তো বুঝতেছে কেন? এটা আর কি। আমরা তো বাবা দাঁড়ানোকে ওয়াজিব করতেছি না। না মানে ওদের যে যুক্তি সেটা মানে বুঝতে হবে, মানে ওদের যুক্তি ওরা মিলাই না, মানে বুঝতে হবে। হ্যাঁ এটা আর কি, এটা আর কি, এটা তো আছে বেটা। এবে তো এনে অন্য সাইয়েদের কথা বই, এবেও একজন সাহাবীর কথা আসছে, একজন সাহাবী মুআজ, সাদ বিন মুআজ না, হ্যাঁ উনি যখন আসছিলেন গোড়া থেকে তখন দাঁড়াইছেন। তো সম্মানে দাঁড়ানো জায়েজ, এই জিনিসটা কি শরীয়ত শিখতে হবে। এটা যেমন ওস্তাদ আসলে দাঁড়াই যাও, এই তো ইতেরা নিজেরা ইতেরা চাইও না, মাহফিল যেতে করে তেরা বড় হুজুর যেহেতু মাহফিলত আব্রাজ্যের নিজে দেখি এই কি হয় ইতের সিনিয়র যত দুই একজন মাহফিলত এসে ইতে মাইক সারি কি থিয়ে গেই
তিয়ে যায় রে বেড়ে যায় রে আরও টানি মানে অত নিয়ে শেয়ারত আছিল উড়িয়ে রে উইকেট তো না আনি বাড়াই রে আননি তো কিনলে বই দেখতে বেড়া তাজিমের যদি দাঁড়ানোই অসহায় খেয়াল করতে হবে তাজিমে দাঁড়ানোটা কি জায়েজ কিনা যদি বলে জায়েজ রসুলের জন্য বতরি কাওলা জায়েজ কথায় দূর শেষ যদি হতে তোর ওস্তাদের দাঁড়াইতে পারবি না হ্যাঁ কিনলে ওদের বেশ সম্মানে ওদের যদি তাজিমান যদি দাঁড়ানো জায়েজ হয় ওদের রসুলের তাজিমা দাঁড়াইতে পারবে এটা বতরি কাওলা জায়েজ কি বলছে বুঝছো এক কথায় দূর এইতে যদি এতে যুক্তি দে রসুল আইন না ওদের রসুল আইন না পরেন রসুল আসুক বা না আসুক তারপরে তুমি দাঁড়াইতে পারো রসুল আসলেই দিয়ে দাঁড়াবো এমন কেন তাহলে এরকম হলে রসুলকে এখন দুনিয়াতে আসেন তো রসুলের রিসালত বাকি আছে না তো রসুলকে তাজিমটাও বাকি আছে না সেম ভাবে আছে না কোরআনে আয়াত না রসুলের রিসালত যদি বাকি থাকে রসুলের তাজিমও বাকি আছে তো তাজিমেটা আল্লাহ রসুল আসুক বা না আসুক সর্বাবস্থায় করতে হবে কি বলছি বুঝছো খড়ে খালি রেখে বেড়া আন্দাজ যা বেড়া তোর দিক্কস না খালি রেখে বেড়া ওই তেরো কথা মনে এনেছে কোন জায়গা খালি রেখে তুই মার কাছে দেখিবি যে আর এতে কাদের মধ্যে না প্রশ্ন করছি ঠিক আছে আমাদের এই এতে কাদের মধ্যে আমরা লালন করি সে আর খালি রাখে তুই কিন্তু ইতের বানাই রে কই লইব না এলা বল যারা তাবলিগ ওরা গেছে তো যাওয়ানোর পরে ওদের যারা চেয়ার খালি রাখে ওদেরকে ওরা বুঝাইতে পারে না তারপর এশার নামাজের সময় তারপরে এইগুলো করে আর কি চেয়ার খালি রেখে মিলাদ মাহফিল করে ঠিক আছে কিন্তু চেয়ার খালি রাখে তো ওইটা জবাব কেউ দিতে পারে না যে কিসের জন্য আপনারা এটা করতেছেন শেয়ার কেন খালি রাখবে তারপরে এটার কারণে এটা বলতেছি আর কি না এটা তো মূল জায়গা ধরো এটা তো আমাদের আকিদা না ভাই একজনের সেজদা করেন ইবার আকিদা না এটা দেখতে হবে তো এটা হচ্ছে তখন বন্ডামি বলতে হবে এটা হচ্ছে এক্সট্রিমিজম কি বলছে বুঝছো এক্সট্রিমিজম শুধু আমাদের মধ্যে না কওমিদের মধ্যে সব জায়গায় আছে হ্যাঁ মার কাজে বা আমাদের কোনো এতে কাজে এরকম দেখছো নি তো বা আমাদের এই যে এত বড় বড় মজলিসে কোথাও আছে তো এটা তো কেউ লালনও করে না এই আকিদা এটা যদি কেউ লালন করে এটা হচ্ছে ভুল করা বাড়াবাড়ি আর কি এফরাত ধরো এক্সট্রিমিজম সব জায়গায় আছে এরা বাড়াবাড়ি করতেছে আর কি এগুলা তো আমাদের এতে কাজ না ঠিক আছে না আচ্ছা ধরো তাহলে মূল কথা এই লেগুরি দলিল দিবে খড়ে খন চাই উড়ি যাচ্ছ আরে সাহেব দিয়ে কি রে হ্যাঁ তাহলে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন তাহলে এটা হচ্ছে বদল এটা কি রে বদলে বাদ না কুল বদলে কুলেরই কি রে তোমরা খাই বসে রাখছো নাকি রসুল মানে কে মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু বললে তিনি কি রসুল বদলে কুল কাকে বলে বদলটা যদি মুবদাল মিনহুর সম্পূর্ণ জুসকে বোঝায় এটা কি বদলে কুল সালাত এবং সালাম তার রসুলের প্রতি তো রসুল মানে কে মোহাম্মদ সাল্লাল্লাহু ঠিক আছে আলা রাসূলিহি মুহাম্মাদিন এটা তাবের প্রকার কিসের প্রকার একই এরাব হবে রসুলির মধ্যে যে জের মুহাম্মাদিনের মধ্যে কি রে একই এরাব বুঝছো না হ্যাঁ মুবদাল মিনহু বদল তাহলে কি হবে তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং কি রে সালাম ওয়া আলিহি এবং তার কার উপর রে আলে পাকের উপর কিসের উপর আলে পাকের উপর হ্যাঁ তো আলে পাক এখন দেখো আল সম্পর্কে তো সব খুতবাতে দেখবা আলের উপর দরুদ দেওয়া হয় কারণ এটার উপরও কি আছে হাদিস শরীফ আছে এটার উপরও কি হাদিস শরীফ আছে হ্যাঁ এই জন্য আলে পাকের প্রতিও কি দেওয়া হয় সালাতু সালাম দেওয়া হয় এখন আসো আল শব্দের এটা কেউ বলেছেন এটা মুস্তাক হচ্ছে আহাল থেকে আহলুম যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ঠিক আছে না আহাল আরেকটা হচ্ছে আল আহাল বললে এটা হচ্ছে আহলে বাইতে খুসুসি মানে আল্লাহ রসুলের যারা আহলে বাইত খাস ছিলেন কি ছিলেন রে খাস ছিলেন আল্লাহুম্মা হাউলাই
আহলু বাইতি আছে না, ওই আয়াতটা নাজিল হওয়ার পর 5 জনকে চাদরের মধ্যে আল্লাহ রসুল ঢুকিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, পাক পঞ্জতন বলা হয় আর কি। মা ফাতেমা, মাওলা আলী, হাসান, হুসাইন এবং রসুল, এই 5 জন হচ্ছে কি ওই আহলু বাইত। এটা হচ্ছে আহলে বাইতে খাস, এটা হচ্ছে কি রে। আরেকটা হচ্ছে আল, এটা হচ্ছে আম। তখন এই আলের মধ্যে আল্লাহ রসুলের যত উম্মত আছে, বলো ইমানদার মুমিন নরনারী আছে, সবাই আলের মধ্যে অন্তর্ভুক্ত, সবাই আলের মধ্যে গিরে। এটা হাদিস হচ্ছে কুল্লু তাকিয়িন, বলো কুল্লু আলু আলী, মানে প্রত্যেক মুত্তাকি আমার আলে ভাই, প্রত্যেক মুত্তাকি আমার আলে ভাই। তো ওই রিসালাতুল কুশারিয়ার মধ্যেও আছে, মিশকাতেও আছে। জি বাবা, সুন্নতের মধ্যে তো মানে মুত্তাকি মুমিন উভয় আছে। তাহলে ওদের আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না হলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটা আরেক অর্থে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না না, আহলুস সুন্নাহ মানে সুন্নতের আহাল। ওটা তো এই রসুলের আহাল ওটা বলতেছে না, ওটা হচ্ছে সুন্নতের আহাল। আহাল শব্দের যাবত কার দিকে? সুন্নতের দিকে না। তাহলে সুন্নত যেমন আমরাও ঘরের অধিবাসীদেরকে কি বলে আহলুল বাইত, কি বলছি বুঝছো? হ্যাঁ, সেমভাবে এটা আহলুস সুন্নাহ মানে সুন্নার আহাল যারা, কি বলছি বুঝছো? সুন্নত মানে ওই কি বলে যে আল্লাহ রসুলের সুন্নত এটা না। এখানে সুন্নত মানে হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে এতেকাদের নাম। কিসের নাম? এতেকাদ, আকিদা। এই আকিদা যারা লালন করে আহলুস সুন্নাত মানে আই, অর্থাৎ নবী এবং রসুল যে আকিদার, যে বিশ্বাসের উপর ছিলেন, ওই বিশ্বাসের অধিকারী যারা, তারা হচ্ছে আহলুস সুন্নাহ। এখন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এরপর আসো, তাহলে বুঝছো আল একটা হচ্ছে আহলে বাইতে খাস, যেটা আল্লাহ রসুলের। আরেকটা হচ্ছে প্রত্যেক মমিন মুত্তাকি ইমানদার নরনারীও আল্লাহ রসুলের আলের অন্তর্ভুক্ত। ওই অর্থে এটা হবে মুত্তাবি। কি হবে রে? মুত্তাবে। তখন আল বা মানে কি হবে? মুত্তাবে, অনুসরণকারী, অনুসারী। বুঝছো? হ্যাঁ। ও আসহাবিহি, এবং তার সাহাবাই কেরাম। আসহাবুন এটা কিসের জামা? জামা কিল্লত, কিসের ওজন? সাহিবুন। হ্যাঁ, সাহিবুনের জামা কি রে? আসহাব। সাহিবুনের জামা কি রে? অথবা সিহাবুন, অথবা কি রে? হ্যাঁ, সিহাবা। সিহাবার জামা আসহাব, সাহাবিনের জামা আসহাব অথবা সিহাবা, দুইটাই আসে। আমরা সাহাবা বলি, সাহাবাই কেরাম। তো এটা সিহাবা দিয়েও আছে, বিফাতি সদ, বিকাশ্রী সদ, দুইটাই প্রচলন আছে। তবে সাহাবাটা মশহুর আর সিহাবাটা কম মশহুর। কিন্তু আমাদের নঈমী শাহ হুজুর এটা সবসময় বলতেন সাহাবাই কেরাম। জুবাইর হুজুরও বলেন। তো হ্যাঁ, সাহাবাই কেরাম। দেখো আসহাবি, আসহাব এটা আফআলুর জন্য জামা কিল্লত। তো জামা কিল্লত তো 3 থেকে 10কে বোঝায়। এখানে মানে 3 থেকে 10 জন সাহাবি কিভাবে তাই বলো তো কায়দাটা? কাসরাতের উপর। ঠিক আছে, মাশাআল্লাহ। জামা কিল্লত যদি কিসের ইজাফত হয় তখন এটা কি হয় রে? জামা কিল্লতে যদি আলিফ লাম আসে কাসরাত হয়ে যায়। জামা কিল্লত যদি ইজাফত হয় তখন এটা মনে থাকবে। জামা কিল্লতের ওজনে যদি আলিফ লাম অথবা কি জামা কিল্লতটা ইজাফত হয়, এটা কাসরাতের ফায়দা দেয়। তাহলে এখানে এখন অর্থ হবে কি? সকল সাহাবী। আজমাইন এটা তাকিদ, মনে আছে তোমাদের? আজমাউ, আকতাউ, আবতাউ, আবসাউ, আজমাউ দিয়ে তাকিদ দেওয়া। তো আজমাইন মানে কি রে? সকল সাহাবী, সকল সাহাবী, এটা তাকিদ। তাহলে সালাত এবং সালাম রসুলের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তার আহলে বাইতের উপর, তার সকল সাহাবায়ে কেরামের উপর। ঠিক আছে বাবা? এরপর আসো আম্মা বাদু। আম্মা বাদু এই কি বলে যে, হ্যাঁ, আল্লাহ এবং তার রসুলের হামদের পরে কি হয়? কি রে এতক্ষণ আয়াতুন ছিল লেখা তো দিন মানে 8টার আগে তুন মাত্র 10 দেয়। দেখো তাহলে আম্মা বাদু, বলো আম্মা বাদু। ফাহাদা মুখতাসারুন মাদবুতুন ফিন নাহওয়ি জামাতু ফিহি মুহিম্মাতিন নাহওয়ি আলা তারতিবিল কাফিয়া মুবাওবিবান ওয়া মুফাসসিলান
বিইবারাতিন ওয়াদিহাতিন মা ইরাদিল আমসিলা ফি জামিল মাসাইল মাসাইল। আচ্ছা, আম্মা বাদ, অতঃপর। আম্মা বাদ মানে কি রে? আই আম্মা বাদাল হামদি ওয়াসসালাত। ওই কবলু বাদুর কায়দা পড়ছিলাম, মনে আছে? এটা মুজাফিল, এটা মাহদুফে মানভি বাসত, মাহজুফে তখন এটা মুবনি আলা জম হয়। কি হয় রে? ঠিক আছে না? কবলু বাদু, কবলু এটার মুজাফিল, এটা যদি মাহজুব থাকে তবে কি হবে? এটা মুতাকাল্লিমের নিয়তে থাকে। জানালাগুলো বন্ধ করে দাও তো। ধরো ওই যে বাদুল হামদি হবে না উদয় যদি মাহজুব বাদাল হামদি, হ্যাঁ মজুদ থাকতো। মজুদ থাকলে বাদ হামদি হবে আর কি। হ্যাঁ, এ খেয়াল করো সবাই। তাহলে বাহাদুর কাবলুর কায়দা এগুলো আমি স্মরণ করে দিচ্ছি যে তোমাদেরকে, এগুলো সব গেছে নজরে। হ্যাঁ, কবলু বাহাদুর মুজাফিল এটা যদি মাহজুব থাকে এবং এটা তবে আমাদের নিয়তে আছে। অতঃপর মানে কিসের পর বলো তো? আল্লাহর প্রশংসা এবং রসুলের দরুদের পর। আই বাদ আল হামদালাতি ওয়াল বাদ আল বাসমালাতি ওয়াল হামদালাতি ওয়াসসালাত আলান নবী। এক কথায় বাসমালা মানে বিসমিল্লাহ, হামদালা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাত আলান নবী এটার পরে। তাহলে মুজাফিল এটা মাহজুবে মানভি কিনা? এই জন্য মুবনি আলা জম। এই জন্য কি রে? আম্মা বাদু, আম্মা দেখো না, মিন কবলু, মিন আসার পরে মিন কবলি হয় না, মিন কবলু কেন? ও এটার মুজাফিলে মাহজুফ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আম্মা বাদু, অতঃপর আল্লাহর প্রশংসা এবং রসুলের পর দরুদ পড়ার পর। তো তোমরা জানো আম্মার জবাবে কি আসে রে? ফা আসে। আম্মার জবাবে কি আসে রে? ঠিক আছে? হ্যাঁ, তো এটা মূলত একটা বাক্য। আম্মা এটাকে বলে মুতাদাম্মিনে মানায় শর্ত। বলো এটা কিসের জন্য আসে? শর্তের মানা অন্তর্ভুক্ত করে। এই জন্য তার জবাবের মধ্যে কি আসতে হয় রে? ফা। ওই শর্তের যার মধ্যে ফা আসতে হয় না? সেমভাবে আম্মাটা মূলত মানায় শর্তকে কি অন্তর্ভুক্ত করে নেই। আম্মাটা কি এই জন্য আম্মার জবাবে কি ওয়াজিব রে? ফা আসা ওয়াজিব। সেটা কিভাবে? তোমাদের এই সরাজাটা আছে দেখো, আম্মা বাদু, দেখো মুতাদাম্মিনাতুল লিমানা শর্ত। এটা কিসের জন্য আসে? শর্তের মানাকে মুতাদাম্মিন করার জন্য। সেটাকেও মাহমা ইয়াকুন মিন শাইইন। বলো মাহমা ইয়াকুন মিন শাইইন। তাহলে আম্মা মানে কি রে? বলো মাহমা ইয়াকুন মিন শাইইন বাদাল বাসমালাতি ওয়াল হামদালাতি ওয়াস সালাত। এই আমি বলছি যেটা। তাইলে বলা হচ্ছে মাহমা ইয়াকুন মিন শাইইন, যা কিছু, ইয়াকুন হবে, মিন শাইইন কোনো কিছু যায় হবে কিসের পরে? বাসমালার পরে, হামদালার পরে এবং রসুলের প্রতি কিসের পরে? দরুদের পরে। সেটা হাজা, সেটা হচ্ছে কি? এই ফাহাজা। তাহলে এখানে ওই মাহমা ইয়াকুন মিন শাইইন এটার পরিবর্তে কি আনা হয় রে? আম্মা। কি আনা হয় রে? আম্মা। তো মাহমা ইয়াকুন মিন শাই এটা শর্তের। তো যা কিছু হবে এরপরে সেটা কি রে? বাসমালা হামদালা সালাতের পরে যা কিছু হবে ফাহাজা মুখতাসারুন মাদবুতুন। তখন এরপরে এই কিতাবের একটা বৈশিষ্ট্য বলতেছেন আর কি। তাহলে আম্মাটা কিসের পরিবর্তে আসে? মূলত মাহমা ইয়াকুন মিন শাইইন, মাহমা ইয়াকুন মিন শাই এটার পরিবর্তে কি আসে রে? আম্মা। তো এখন বলতে হুজুর এটা থেকে এটা কিভাবে আসে? মূলত আসে না, অর্থকে অন্তর্ভুক্ত করে। যে কি কে মানে আম্মাটা মূলত ওই জুমলার অর্থকে কি করে? কোনটা জুমলা? কোনটা? মাহমা ইয়াকুন মিন শাইইন। বলো মাহমা ইয়াকুন মিন শাইইন। তো আম্মাটা শর্তের মানাকে অন্তর্ভুক্ত করে বিদায় তার যাওয়ার মধ্যে ফাঁকি ওয়াজিব। আম্মা বাদু ভালো করে বুঝবা, এখানে তাহাকি কি পড়া পড়তে হবে, ভাষা কোনো পড়া বললে হবে না। কি বলছি বুঝছো? তোমাদের এমনি মূল বিধান জানার যে এলম এটা গেছে গা। নাসাবুন নাহু মানে তোমাকে এখানে আমরা বিধান জানাই ফেলছি, এখন তুমি এটাকে তাহাকিক করে পড়তে হবে। কি বলছি বুঝছো? একটা কিতাব তাহাকিক করে পড়তে পারলে 10টা কিতাব পড়তে পারবা তুমি একদম ভেঙ্গে। তখন আর অন্য কিতাবে তুমি এটা কি হয়েছে চিন্তা করতে হবে না, তুমি তো জানো। একটা কিতাবে প্রত্যেকটা বিষয় যখন তাহাকিক করে পড়বে তো আরবি তো এগুলোর বাইরে আর যাবে না। ঠিক আছে না রে?
এই কালিমা, এই জিনিসগুলো, এই আম্মা, এটা অনেক জায়গায় আসে না। আসো তাহলে ফাহাজা, হাজা মানে হাজাল কিতাব, হাজাল কি বলছে বুঝছো? মোশাররিলাই যেহেতু হিসান উনার নিকট কি ছিল, উপস্থিত ছিল, এই জন্য আর মোশাররিলাই কি করে নাই, উল্লেখ করে নাই। ঠিক আছে না রে? কারণ আমি যদি বলি ইতিনি হাজা, ওই তোমাদেরকে আমি এই লাস্ট বহসেও বলছিলাম, ইসমে ইশারা বললেই মোশাররিলাই আছে ওখানে, বলছি না কথা? এটা ইসমে ইশারা বললে এখানে কি আছে, আমাকে এটা দাও মানে তুমি কি আরেকটা দিবে না যেটা আছে এটা, তার মানে মোশাররিলাই ওখানে আছে কিনা, হাজার মধ্যে আছে। তো কখনো এটা জহের করে দিতে হয়, কখনো জহের করলে আরো ওয়াদাহাত হয়, আরো কি হয় রে, ওয়াদাহাত হয়। এটার জন্য এজন্য ফাহাজা মানে এই ফাহাজা কিতাব হেদায়েতুন নাম, এটা এই কিতাবটা মুখতাসারুন, এটা কিছু বৈশিষ্ট্য বলতেছে এখন, খবর, হাজা মুবতাদা, এগুলো কি রে, খবর। মুখতাসারুন সংক্ষিপ্ত, ইখতাসারা ইখতাসিরু ইখতিসার, মুখতাসির ইসমে মফুল কি রে, মুখতাসার। এই কিতাবটা কি রে, সংক্ষিপ্ত, তবে মজবুত, সুদৃঢ়, দপ্তুন থেকে কি রে, মজবুত বলি না আমরা, এটা আরবি শব্দ, তো দোয়া এটা উর্দু ফার্সিতে জোয়া হয়ে যায় না, ওই জন্য মজবুত আর কি বলছে বুঝছো, সুদৃঢ় মানে মজবুত। আসো ফির নাহউই, কিসের মধ্যে, আই ফি ইলমিন নাহউই, ফি ইলমে নাহুর মধ্যে এই কিতাবটা কি মুখতাসার এবং মজবুত। খবর দুইটা, খবর কয়টা রে, ফাহাজা মানে আই ফাহাজাল কিতাব, এই কিতাবটি মুখতাসারুন একটা খবর, মজবুতুন একটা খবর। তো ফিন নাহউই এটা তার মুতাল্লিক আর কি বলছে, মজবুতুন ফিন নাহউই, যার মারজু মিলে জরফে লাগব, মুতাল্লিক হবে কার সাথে, মজবুতুনের সাথে, এটা জরফে লাগব। কি বলছে বুঝছো? তাহলে কি হবে, হাজা মুবতাদা, মুখতাসারুন ইসমে মফুল, জমির হিয়া, জমির হুয়া নায়েবে ফাইল, জমির হুয়া কি রে, নায়েবে ফাইল হয়ে কি রে, খবর, খবরে আউয়াল। তারপরে মজবুতুন এটা ইসমে মফুল, জমির হুয়া নায়েবে ফাইল, এটা ইসমে মফুল না, ইসমে ফাইল হইলে না জমির হুয়াটা ফাইল, আর ইসমে মফুল হইলে জমির কি রে, নায়েবে ফাইল না। হ্যাঁ, তারপর ফি হরফে জার আর নাহবি মাজরুর, যার মারজু মিলে জরফে লগভ, ইসমে মফুল নায়েবে ফাইল জরফে লগভ মিলে শিবা জুমলায় কি রে, খবরে সানি বলো না, এভাবে তারকিব করবা। তাহলে এমন কিতাব যেটি মজবুত এবং সুদৃঢ়। জামাতু ফিহি, জামাতু আমি জমা করেছি, জামাতু মানে কি রে, ফি মানে ফি হাদাল কিতাব, ফি হাদাল বা ফি হাদাল মুখতাসার, ফি হাদাল এই মুখতাসারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় সিফত, কিতাবের একটা সিফত বর্ণনা শেষ, মানে এটি মুখতাসার মজবুত ফিন নাহু। আবার কি, আবার আরেকটা বৈশিষ্ট্য বলতেছে, জামাতু ফিহি, এই কিতাবের মধ্যে আমি কি করেছি, জমা করেছি, মুহিম্মাতি, এটা জামা মুন্নাস সালেম, হালাতে নসব কি দ্বারা, জের দ্বারা, মানে আছে না, আর মুহিম্মাত না পড়িস, জামাতু ফেল জমেতু, ওই মুহিম আমি কি জামা করেছি, মুহিম্মাত এটা মফুল, তো মফুল হালাতে নসবে কি হবে, এটা জের দিয়ে, কেন, জামা মুন্নাস সালেম কি রে, তাহলে জামাতু ফিহি, জামাতু ইরফান নাকি কে এটা, হ্যাঁ, জামাতু ফিহি আমি এই কিতাবে জমা করেছি, মুহিম্মাতিন নাহউই, কিরে বাবা, নাহুর যে গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ, নাহুর কিরে গুরুত্বপূর্ণ যত কাওয়ায়েদ মাকসাদ সবগুলো আমি এখানে কি করেছি রে, জমা করেছি। তারপরে আলা তারতিবিল কাফিয়া, এটা তোমাদেরকে ওই দিন বলছি, কিসের তরতিবে রে, কাফিয়ার তরতিবে, কিসের তরতিবে, যাও যাদের যেতে পারে, দেখো আলা তরতিবিল কাফিয়া। তো এটা কেন লেখছে বলছিলাম না ওই দিন, যেহেতু কাফিয়াটা হচ্ছে অতি সংক্ষেপ এবং এটা বুঝতে কি রে, কঠিন হয়, তো এই জন্য তো তিনি চিন্তা করলেন যে এই কিতাবটা তো সহজবোধ্য করে তুলতে হবে ছাত্রদের নিকট, এবং তো এই জন্য এমন একটি কিতাব রচনার অনুভব করলেন যেটা ওইটা দাসে হবে, তবে একটু কি সহজ ভাষায় হবে, কথা বুঝছো? হ্যাঁ, এই জন্য বলে হচ্ছে আমি কিভাবে তরতিব দিয়েছি রে, তরতিবিল কাফিয়া, কাফিয়ার যে তরতিব ওই তরতিব অনুসারে। তো কিভাবে, মুবাউবিবান, বিয়ে করো তো কি রে, তো হবে না, এটা অনেক বিচক্ষণ হইতো। আলা তারতিবিল কাফিয়া, তো কাফিয়ার তরতিব বাবা কিভাবে সাজিয়েছি, মুবাউবিবান, বাপ বাপ করে, একই করে রে বলো, বাপ বাপ করে, ঠিক আছে, ওয়া মুবাউবিবান, এবং কি রে
মুফাসসিলান ফসল ফসল, এটা হাল তারকিবে কি হয়েছে রে? ওই জামাতুর জামাতু থেকে কি রে? হাল মানে জামাতু আমি জমা করেছি, মুবাউবিবান এমত অবস্থা আমি বাপকারী, ইসমে ফাইল মুবাউবিবান কি রে? নমাতের ফাইল বাপকারী, ওয়া মুফাসসিলান এবং কি রে? ফসলকারী। আর যদি মুবাউবান পড়ো তখন জামাতু থেকে হাল হবে না, ওই জামাতু মুহিম্মাতুন নাহু থেকে হাল, মফুল থেকে হাল। শুনো, হাল ফাইল থেকে হইতে পারে, মফুল থেকে হইতে পারে না, আমরা পড়ছি না? দরাবতু জাইদান মজদুদান, আমি জায়েদকে বাঁধা অবস্থায় মারলাম, তাহলে এখানে মফুলের অবস্থা বুঝাচ্ছে, কার অবস্থা বুঝাচ্ছে? তারপরে বলতে ফাইলের অবস্থা বললে যদি বলি জানি জাইদুন রাকিবান, জানি জাইদুন আমার কাছে আসলো কে? জায়েদ, কি অবস্থায়? তাহলে এটা কার অবস্থা? ফাইলের অবস্থা, জায়েদের, বুঝছো না? তাহলে হালটা ফাইলের হইতে পারে, হাল ফাইলের হইতে পারে, মফুল হইতে পারে। তো এখানে আমরা দুইভাবে তরতিব দিতে পারবো, তা কি করে পড়বা, না হলে পড়ার মজা নেই। জামাতু ফিহি মুহিম্মাতিন নাহভি আলা তারতিবিল কাফি, আমি নাহুর সকল মকসদগুলোকে তারতিব কাফির তারতিবে উল্লেখ করেছি। হয়তো কিভাবে? এই একটা অবস্থা মুবাউবিবান যদি বলো এমত অবস্থা আমি বাপ করে এবং ফসল করে। আর মুবাউবান যদি বলো তখন হবে ওই নাহুর এলমে নাহুর মুহিম্মাতগুলো বাপ কৃত অবস্থায়, ফসল কৃত অবস্থায়। বাপ কাকে করছে? আমি নিজে বাপ, আমি কি বাপ করছি না? নাহুর আলোচনাটা বাপ করা হয়েছে, এই জন্য মুহিম্মাতুন নাহু থেকে হাল হবে মুবাউবান যদি পড়ো। আর মুবাউবিবান পড়লে কি হবে রে? জামাতু ফাইল থেকে ধরো, তাহলে এই জন্য দুটোটা কি হচ্ছে? নসব, যেহেতু হালের হাল কিসের প্রকার? মনসুবাতের প্রকার। আলা তারতিবিল কাফিয়া মুবাউবিবান ওয়া মুফাসসিলান, অথবা মুবাউবান বিইবারাতিন ওয়াদিহাতিন, বিইবারাতিন কেমন ইবারত? ওই বলছি সহজ ইবারত, সুস্পষ্ট ইবারত, ইবারতে ওয়াদিহা। কোন কায়দা দেখি বলো তো তুমি? ইবারাতিন ওয়াদিহাতিন মৌসুফ সিফাত, ঠিক আছে। তাহলে সুস্পষ্ট ইবারত, সুস্পষ্ট তাদাবুক সব ঠিক আছে তো? মুআন্নাস ওয়াহিদ, তারপরে জের, আরেকটা কি নাকেরা এটা ন বুঝি, চারটা তাদাবুক মৌসুফ সিফাত ভার্সুস মে তোরা, এটা আর কি বিইবারাতিন ওয়াদি, সুস্পষ্ট ইবারত। এটা ইবারতের একটা অবস্থা বুঝাচ্ছে না? সুস্পষ্ট ইবারতের মাধ্যমে আমি এর নাহুর বিষয়গুলোকে বাপ করে ফসল করে কিরে সাজিয়েছি। কিসের মাধ্যমে? মা ইরাদিল আমসিলা, কি বলছি বুঝছো? মা ইরাদিল আমসিলা, উদাহরণ ইরাদ করা। আওরাদা ইউরিদু ইরাদ বা বিফালের মাসদার। আওরাদা ইউরিদু ইরাদ মানে কোনো কিছু আগমন ঘটানো, আনা ওয়ারেদ হওয়া। তো মা ইরাদিল আমসিলা, মেসালের জমা আমসিলা, আমসিলা দুইটাই আসে। মেসালের জমা কি রে? আমসিলা। অর্থাৎ উদাহরণ আনয়নের সাথে, উদাহরণ আনয়নের সাথে আমি সুস্পষ্ট ইবারতের মাধ্যমে এই বিষয়গুলো কি করেছি রে? মানে প্রত্যেকটা বিষয় বলে আমি কি দিয়েছি? উদাহরণ দিয়েছি। কারণ উদাহরণের মাধ্যমে সকল বিষয় বোঝা যায়। এই জন্য কোনো কিছু না বুঝলে উদাহরণ প্রয়োজন দিই, আমরা উদাহরণ দিই। কেন? উদাহরণের মাধ্যমে জিনিসটা ওয়াদে হয়ে যায়। উদাহরণ দিয়ে যত সহজে বুঝবা, মূল্যা দিয়ে বুঝা কি কষ্টকর, এজন্য উদাহরণ দিই। কোথায়? একটা মাসালায় বল না, ফি জামি মাসাইলিহা, ফি জামি হার মর্জা কি বলতো? মুহিম্মাতিন না, মাশাআল্লাহ, মুক্তাজার না, মুক্তাজারটা মুজাক্কার, কি হবে রে? মুহিম্মাতুন নাহুর যত আছে, মুহিম্মাত মানে এখানে মাকাসিদ আর কি, অর্থাৎ নাহুর যত মাকসাদ, যত মুহিম্মা আলোচনা আছে, সব মাসাইলের মধ্যে আমি কি করেছি? উদাহরণ উল্লেখ করেছি। কি বলছি বুঝছো?